এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণের একটি ফিলিং স্টেশনে আছেন সহকর্মী মাহবুব হাসান রিপন। বিস্তারিত জানবো তার কাছে। রিপন, এই মুহূর্তে ফিলিং স্টেশনে কি চিত্র দেখছেন, কি বলছেন গ্রাহকরা? জ্যোতিকা, আপনাকে প্রথমেই জানিয়ে রাখতে চাই যে আজকে দুপুরের পর থেকে রাজধানীতে ফিলিং স্টেশনে যে সার্বিক চিত্র, সেই সার্বিক চিত্রটি যদি এক কথায় বলি, সেটি হচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই যারা গ্রাহক রয়েছেন তাদেরকে 1.5 থেকে 2 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে জ্বালানি পাওয়ার জন্য। আমি এই মুহূর্তে রয়েছি বিজয় সরণির একটি ফিলিং স্টেশনে রয়েছি। এখানে এসে যে চিত্রটি দেখলাম সেটা কিছুটা ব্যতিক্রম। এখানে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার ধরে দীর্ঘ একটা লাইন রয়েছে। সেই লাইন অতিক্রম করে যে কাঙ্ক্ষিত জ্বালানি, সেই জ্বালানি পেতে প্রায় 11 থেকে 12 ঘন্টা সময় লাগছে। আমরা কথা বলছিলাম একজন প্রাইভেট কারের চালকের সাথে। তিনি 10টায় সিরিয়াল ধরেছেন ঠিক মহাখালী যে ফ্লাইওভারটি রয়েছে সেই জায়গা থেকে, এবং তিনি কিছুক্ষণ আগে, মাত্র 10 থেকে 15 মিনিট আগে তার কাঙ্ক্ষিত জ্বালানিটি পেয়েছেন। বাইকের ক্ষেত্রে যেটি হয়েছে, বাইকের ক্ষেত্রে 4টায় অনেকে সিরিয়ালে ধরেছেন, এখনও তারা রয়েছে। অর্থাৎ বাইকের ক্ষেত্রেও 5 থেকে 7 ঘন্টা লাগছে তার কাঙ্ক্ষিত জ্বালানি পাওয়ার জন্য। আমরা সার্বিকভাবে যেটি দেখেছি, রাজধানীতে বিভিন্ন জায়গায়, আমরা রাজারবাগ থেকে শুরু করে মিরপুর হয়ে আগারগাঁও হয়ে এখন আমরা এখানে বিজয় সরণিতে রয়েছি। এই সামগ্রিক চিত্র যদি বলি, তাহলে সেই ক্ষেত্রে দেখেছি যে বাইকার যারা রয়েছেন তাদের 1.5 থেকে 2 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে কোনো কোনো ক্ষেত্রে। আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি যে যারা প্রাইভেট কারে রয়েছেন তাদেরকে কিছুটা অপেক্ষা করতে হচ্ছে। তবে আসার কথা হচ্ছে, জ্বালানি তেলের দাম এপ্রিল মাসে বৃদ্ধি করা হবে না, এমন খবরের পরে অনেকটাই ভিড় কমে গেছে। এবং যারা রয়েছেন এখানে অনেকে বলছিলেন যে 2টি নজেলে তেল দেওয়া হচ্ছিল, সেটি 4টি হয়ে গেছে, সেই সংখ্যাও বেড়ে গেছে। তো সব কিছু মিলে বর্তমান যে পরিস্থিতি, সেটি স্বাভাবিক রয়েছে বলে আমাদেরকে এখানকার যারা গ্রাহক রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে বিজয় সরণি থেকে সবশেষ। জ্যোতিকা, জ্বালানি সংকটের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহবুব হাসান রিপন।